নমস্কার বন্ধুরা, রূপদী রান্নাঘরের সরষের থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার একটা রিকোয়েস্ট করেছিলেন আমারই এক বোনের মতো বন্ধুও ওয়াইটির তৃষ্ণা। বলেছিল যে রূপাদি তুমি কিভাবে হোমমেড মশলা বানাও, অনেক আগে বলেছিল। তো আমি বলেছিলাম দেখাবো। আমি বলে থাকি হোমমেড আমার মশলা রান্নার সময়। এখানে দেখুন 200 গ্রাম জিরে আছে, 50 গ্রাম ধনিয়া আছে, আর 50 টাকার গোলমরিচ আছে। তিনটেকে আমি মিশিয়ে নিয়েছি। এটা প্রথমে আমি রৌদ্রে দেব, হাতে ঘষে ঘষে নিয়ে রৌদ্রে দেব। আমি ধুইব না ধুয়েও এটাকে মশলাটাকে আমি বানাবো, কারণ আমার এখানে শুকানোর খুব অসুবিধা আছে। তো আমি হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে নিয়ে প্রথমে আমি শুকাবো, একদিন রৌদ্রে দেব, দিয়ে শুকিয়ে নিয়ে ফিরে আসছি আর কীভাবে দেখিয়ে দেবো। আমি এই মশলাটা রৌদ্রে কিন্তু দিয়ে আমি গুঁড়ো করব না। আমি গুঁড়ো কিভাবে করব আপনাদের দেখিয়ে দেব পদ্ধতিটা। আর বাজারে গুঁড়ো জিরের দাম 80-85 টাকা কি 90 টাকা শ। তো সেখানে আপনি 50 টাকা শ দিয়ে গোটা কিনে এনে আমার মনে হয় অনায়াসে এই গুঁড়োটা আপনি বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন। এবং এই গুঁড়োগুলোর মধ্যে কোনো কেমিক্যাল থাকে না, আর অনেক টেস্টি হয়, অনেক ভালো হয় এবং হজমের পক্ষে ভালো হয় এবং রান্নায়ও খুব সুস্বাদু এনে দেয়। তাহলে চলুন এটাকে আমি শুকিয়ে নিয়ে এনে দেখিয়ে দিই। আর পরিমাণটা দেখবেন, আমি বললাম 50 গ্রাম ধনিয়া, 50 টাকার গোলমরিচ, আর 200 গ্রাম জিরে। এখানে আমি কড়াইটা প্রচণ্ড 5 মিনিট মতো কি 7 মিনিট গরম করে নিয়েছি। নিয়ে তার উপরে আমি একদিন পর রৌদ্রে দিয়ে তারপরে নিয়ে চলে এলাম কড়াইয়ের মধ্যে। কড়াইতে দিয়ে চলে যাবেন না ছেড়ে, এটাকে ক্রমাগত আপনাকে মশলাটা নাড়াতে হবে, কারণ বেশি ভাজা হলে হবে না, রং ধরলে হবে না। তো আমি 5 মিনিট ধরে এইভাবে খুন্তিটা অনবরত নেড়ে নিয়ে প্রথমে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে গ্রাইন্ডে দেবেন না, কারণ গরমের সাথে গরম দিলে মেশিন খারাপ হতে পারে। তো একটু নর্মাল উষ্ণ গরম যেটা থাকে সেই গরমটা দিয়ে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি গুঁড়োটা বানাবো। খুব সহজেই বানিয়ে নেওয়া যায় ঘরের মধ্যে, বাড়িতে। এটা আমার হয়ে গেছে। তারপর দেখুন একটা চালনির মধ্যে নিয়ে আমি চেলে নিলাম। যদি কোনো গুঁড়ো বা বাতিল বা কোনো কিছু থাকে তাহলে বেরিয়ে যাবে। আর পরিষ্কার হয়ে গেল আমার ধনিয়া, জিরে, গোলমরিচ। তারপরে দিয়ে আমি এবারে এটাকে গুঁড়ো করে নেব। খুব সহজেই হয়ে যায়, খুব কম সময়। আমার মনে হয় 200 গ্রাম জিরে পেস্ট করতে 1 ইউনিটও কারেন্ট পড়ে না। দেখুন কি সুন্দর, দোকানের মতন একদম মিহি একটা গুঁড়ো তৈরি হয়ে গেছে। আর এটা আমি স্টোর করে দেবো। এটা একবার করেছি, আরও একবার আমার হবে। আমার সারা মাস এইভাবে হয়ে যায়। এইভাবে আমি স্টোর করে রাখি এবং রান্নায় আমার ব্যবহার করি এবং খুবই ভালো হয়। আপনারাও দেখতে পারেন। চলুন এবার রান্নাঘরে এটা দিয়ে কি বানাবো। এখানে দেখছেন কুমড়ো অনেক হলো, ফুলকপি, বাঁধাকপি, গাজর, বিনস। একটু এবারে বসন্তকাল চলে এসছে, গাছে গাছে পাখিও ডাকছে। তো আমি নিয়ে চলে এলাম বাজারে। এরকম কুমড়োটাতে দেখেছেন খুব সুন্দর কুমড়োটা, পিঠটা একদম সবুজ আর একদম কাঁচা হলুদ যেটাকে বলা হয়, খুব সুন্দর কুমড়ো। এই কুমড়ো দিয়ে কি বানাবো আমি গলদা চিংড়ি বা মোচা চিংড়ি। এখানে চিংড়িগুলো আমার খুব একটা বড় নয়, ছোট, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম সাইজের চিংড়িগুলো প্রায় টাটকা ছিল। আর আমি চিংড়িটা একটা কেটে দেখিয়ে দেবো বন্ধুদের যে কীভাবে। দেখুন প্রথমে মাথার দিকটা আমি কেটে দিলাম। এই জায়গাটা চিংড়ির মেন জিনিসটা থাকে আর কি। দেখুন অনেকটাই নোংরা বেরোয়, এই জায়গাটা থাকে। কেটে নিয়ে এইভাবে তারপর ওর মাথার যে সূঁচটা থাকে না, ওই সূঁচটা দিয়ে বের করে দেবেন। আর ঘাড়ের ধারে একটু কেটে ভেতরে যে কালো সুতোটা থাকে এইভাবে বের করে নিলেন। ব্যাস, আমার চিংড়িটা একদম পরিষ্কার হয়ে গেল। এবার আমি ফেলে দেবো। পেটের দিকে যে পাগুলো থাকে এগুলো দেখতেও সুন্দর হয় আর পরিষ্কার করে কাটলেও ভালো লাগে। আর মাঝখানে আমি পুরো খোসা ফেলবো না, দুটো করে খোসা ছাড়িয়ে ফেলবো। আর মাথার দিকে এবং লেজের দিকে পুরো খোসাগুলো থাকবে, তাহলে কি সুন্দর থাকবে আর কি। যাই হোক, নিয়ে চলে এলাম কেটে পরিষ্কার করে। আমি এখানে নুন, হলুদ আর আমি এখানে একটু সর্ষের তেল দিয়ে চিংড়িটা মাখিয়ে রাখবো রান্নার আগ পর্যন্ত।
আমি চিংড়িটা ভাজবো না। তাহলে চলুন কীভাবে চিংড়িটা না ভেজে আমি রান্না করবো, আর অবশ্যই আপনাদের দেখে দেবো। ফুল ভিডিও আছে এখানে রূপাদি রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থেকে। আপনি চাইলেই আপনি ভিডিওটা দেখে নিতে পারেন, বানাতে পারেন এবং শেয়ার করতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখতে পারেন, তাহলে আমার দ্বিতীয় ভিডিওটা আপনি অনায়াসে পেয়ে যাবেন। এখানে আমি ফোড়ন দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। কুমড়োর তরকারি এগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আর বানাবো আমি মাটির কড়াইয়ে, অবশ্যই সর্ষের তেল ব্যবহার করে। একটি আলু দিয়েছি এবং কুমড়ো দিয়ে আমি এখানে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব মশলাগুলোর সাথে। ফোড়নের ফ্লেভারটা ঢুকলেই আমি অন্য কিছু যে জিনিসগুলো, আমি এখানে কুমড়োর মধ্যে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না। আর কুমড়ো লাউতে আমার মনে হয় না পেঁয়াজ রসুন ব্যবহার মানে না করলেই ভালো হয়, কারণ এদের যে কুমড়ো খুব শৌখিন এবং লাউ এগুলো পেঁয়াজ রসুনের ফ্লেভার নিতেই পারে না। যাই হোক, না দিয়ে একবার ব্যবহার করে আপনারা দেখতে পারেন, অনায়াসেই ভালো হয়। দিয়ে দেবো আমি এখানে হাফ চামচ আদা আর একটি মাত্র লঙ্কা, পেস্ট করা শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনাদের চয়েস, কাঁচা লঙ্কা দিয়েও খুবই ভালো হয়। লঙ্কাটাও আমার বাড়ির বানানো। আর ওই যে বানালাম ধনিয়া, জিরে, গোলমরিচ আর হলুদটা কিন্তু জানেন আমি প্যাকেট হলুদ ব্যবহার করি না। প্যাকেট হলুদের মধ্যে কেমিক্যাল থাকে, ডালের মধ্যে দিলে দেখবেন লাল হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন যে যে জায়গাগুলো থেকে বানানো হয় বা কুড়ানো হয় হলুদের, ওই গুঁড়ো হলুদগুলো কিনলে বেশি ভালো হয়, তাতে পরিমাণে বেশি লাগে, কিন্তু ওগুলো বেশি ভালো প্যাকেটের থেকে। যাই হোক, 10 মিনিট কষানোর পরে আমি ম্যারিনেট করিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি জানেন বেশি ভাজলে শক্ত হয়ে যায়, আর এইভাবে ম্যারিনেট করে চিংড়ি বানালে, আমি এর আগেও একটা রেসিপি দেখিয়েছিলাম কাঁচা আলু ম্যারিনেট করে তরকারিটা, ওটাও খুবই সুন্দর ছিল। এটাও জানেন এই গরম পড়ছে, এর মধ্যে আপনারা ডাঁটা চাইলে ডাঁটা দিতে পারেন, সজনে ডাঁটা, বড়ি দিতে পারেন। আমার বড়ি দিতে বলেছিল কিন্তু মিসিং হয়ে গেছে বড়িটা, বড়ি দিলেও খুব ভালো হয়, তবে বড়িগুলো হোমমেড হলে খুব ভালো হয়। পরিমাণ মতন আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এটা আমার পুরো রেডি, নিয়ে চলে এলাম, দেখুন হয়ে গেছে। এখানে আমি 2টো পাকা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই জায়গাটা আপনারা ধনিয়া পাতা দিতে পারেন, কিন্তু আমি চিংড়ি দিয়ে প্লেন পাতলা একটা ঝোল বানিয়েছিলাম, আর অসম্ভব সুন্দর হয়েছিল এই চিংড়ি ঝোলটা। তাহলে চলুন দেখিয়ে দিই। এটাই ছিল আজকের রেসিপি আমার। গরম গরম ভাতে আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন। আর বন্ধুদের আমার রান্না কি একদম পছন্দ হয় না? যে যদি 50টা কমেন্ট হয় সেখানে দেখি 22টা 25টা লাইক। প্লিজ অনুগ্রহ করে একটি করে লাইক দিয়ে যাবেন যদি ভালো লাগে। ভালো না লাগলে আমি তো জোর করতে পারি না কারোর উপরে, না? ভালো লাগাটা সম্পূর্ণ তার নিজের চয়েস। নমস্কার, দেখা হবে আবার পরের ভিডিওতে।